দাঁড় করিয়েছিল, অনেকেই জানে হয়তো গল্পটা। তো একটা হাতির সামনে দাঁড় করিয়েছে, এবার হাতিটাকে বলছে একজন ধরিয়েছে, তার পাটা ধরেছে, ধরে বলছে হাতিটা কেমন করো, তো বলছে একটু দেখে মনে হচ্ছে সামনের মধ্যে। হাতি তো জানে সবাই তো অন্ধ, কিন্তু ও পাটাকে ধরিয়েছে, ধরিয়ে দেওয়ার পর বলছে যে এটা কার মধ্যে দেখতে, বলছে এটা থামের মধ্যে, থাম মনে হচ্ছে, আরে পিলার মনে হচ্ছে। একজন পিছনের দিকে আছে, সে ল্যাচটাকে ধরেছে, বলছে মাথা মোটা তো দড়ির মতো লাগে। একজন সামনের দিকে সুটটা ধরেছে, বলছে পাগল আছিস তুই, এ তো পুরো পাইপ লাগছে আর তুই বলছিস দড়ি। সুটটা ধরেছে, সে বলছে পাইপের মতো। আবার আরেকজন সে কানটা ধরেছে, সে বলছে আরে এটা কুলোর মতো লাগছে, কানটাকে ধরে। তাহলে চারজন অ্যান্সার দিয়েছে ঠিক কেমন, চারজনই ঠিক অ্যান্সার দিয়েছে, কিন্তু চারজন নিয়ে হাতির সম্বন্ধে কোনো ধারণা নেই। নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে লোকের একটা ওপর একটা ক্লিয়ার, ওর ডেপথে যায় না। নেটওয়ার্ক সম্বন্ধে তাকে বলুন যে নেটওয়ার্ক সম্বন্ধে, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সম্বন্ধে, যে আপনার বাড়িতে আপনি সাবান ইউজ করেন, কোথা থেকে কেনেন? দোকান থেকে। দোকানদার বানায়? দোকানদার বানায়। দোকানদার কোথা থেকে নেয়? কোন ডিস্ট্রিবিউটরের হাত থেকে। ডিস্ট্রিবিউটর বানায় সাবানটা? ডিস্ট্রিবিউটর বানায়। ডিস্ট্রিবিউটর কোথা থেকে নেয় স্যার? হোলসেলার। হোলসেলার বানায়? হোলসেলার বানায়। হোলসেলার কোথা থেকে নেয়? স্টকিস্ট থেকে। স্টকিস্ট বানায়? স্টকিস্ট বানায়। তারপর স্টকিস্ট কোথা থেকে নেয়? ন্যাশনাল ডিস্ট্রিবিউটর থেকে। ন্যাশনাল ডিস্ট্রিবিউটর বানায় না, সে কোথা থেকে নেয়? ম্যানুফ্যাকচার। সে বানায়? বানায়। ম্যানুফ্যাকচার তো সে বানাবে, তাহলে ম্যানুফ্যাকচার বানায়। তাহলে মাঝখানে এতগুলো যে লোক আছে, আর মাঝখানে তার মাঝখানে এসে একটা সোনালী গেন্দে একটা খুব সুন্দর রাজ, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট যায়, যায় কি যায়? তাহলে পয়সা নিয়ে যায়। তাহলে যে কাস্টমার, সে তো ডাইরেক্ট কিছু মানে না, এতগুলো হাত ঘুরে ঘুরে আসছে, দ্যাট ইজ চেইন। এটা চেইন মাধ্যমে এলো নাকি? কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্ট এই চেইনটাকে কেটে উড়িয়ে দিয়েছে। কি বললো? এই চেইনটাকে পুরো উড়িয়ে দিয়েছে। কোম্পানি কি করেছে? কোম্পানি বলছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ফরএভার লিভিং প্রোডাক্ট ইটসেলফ একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আপনারা জানেন সবাই, ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি। তাহলে ম্যানুফ্যাকচারিং কোম্পানি যার ডাইরেক্ট মাঝখানে আর কেউ নেই, আপনি ফার্স্ট ডিস্ট্রিবিউটর। আর আপনি যদি কাউকে প্রমোট করেন, তাহলে এর মাঝখানের পয়সা কে পাবে? এবার আপনি বলুন যে এতগুলো চেইন কেটে 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 যেটা আপনার কাছে আসছিল, সেটা বেটার না ডাইরেক্ট ম্যানুফ্যাকচার থেকে আপনার হাতে যাওয়াটা বেটার? হুইচ ইজ বেটার? এবার বুঝতে পেরেছি? এটা বলতে পারবেন? তখন তার কাছে কোশ্চেনটা দেখে বলবে যে না